দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ৭৫ বছরে আওয়ামী লীগ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব দাবির বিষয় ছিল আপসহীন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি ও লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে তা অর্জনের সামনে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের। দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ৭৫ বছর পার করা দলটির সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ। এরকম মত অন্যান্য দলের নেতাদের। স্বাধীনতার বিপক্ষে আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে দেশ এবং বিদেশে, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, উন্নয়নের ধারা অব্যাহত রাখা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটাকে জনগণের আওতার মধ্যে রাখা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশে গড়ে তোলা, যেখানে উন্নয়নের পথে বৈষম্যবিহীনভাবে একটা সমতাভিত্তিক সমাজ করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানান রাজনৈতিক নেতারা। সব মানুষের এর সুফলটা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জটাই হচ্ছে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। আশা করি তার সাফল্যের উপরে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটা সাহসের সঙ্গে মোকাবেলা করবে আওয়ামী লীগ, সেই কামনাই করি। একদিকে যেমন উন্নয়নের কথা বলছি, আরেকদিকে দারিদ্র্য বৈষম্য কমানো একটা বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতাকে মোকাবেলা করে একটি আধুনিক মানবিক সমাজের মূল্যবোধ গড়বার চ্যালেঞ্জ। সামনের দিনে বিশেষ করে গরিব দুঃখী জনগণের যে কোনো ধরনের অধিকার এবং তাদের জীবন নির্বাহে যাতে সহজতর হয় তার জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে। আগামী দিনে এই ঐতিহ্য তারা ধরে রাখবে, এটি আমরা প্রত্যাশা করছি। চলমান বৈশ্বিক অর্থনীতি সংকট, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবেলায় দলকে সক্রিয় হওয়ার আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগের এই আয়োজনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলের কেউ যোগ দেননি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।